তো আমাদের বনের বিল্লি। বিল্লি, এই বিল্লি, তোর কি হয়েছে? জল তেষ্টায় গলাটা একদম শুকিয়ে গেছে। আমাকে দয়া করে একটু জল খাওয়া, নয়তো যে আমি মরেই যাব। তোকে আমি কোত্থেকে জল এনে দিব বল? আমাদের বনের প্রায় সব পুকুর যে একদম শুকিয়ে গেছে। নিজেই তো দুদিন থেকে জল না খেয়ে আছি। খরগোশ এসব বলতে না বলতেই জলের অভাবে বিড়ালটি মারা যায়। এই দেখে খরগোশ কাঁদতে শুরু করে। বনে বৃষ্টি না হওয়ার কারণে জলের অভাবে পশু পাখিদের জীবন বিষিয়ে তুলছিল। এদিকে বনের সব থেকে ধনী পাখি ছিল কালু। কালু বনের এমন জলের অভাবকে কাজে লাগিয়ে কুবুদ্ধি আড়তে থাকে। শোন, আজকেই তোরা শহর থেকে দামি দামি যন্ত্র নিয়ে আয়, আর মাটি তুলে কুয়ো বানিয়ে জলের ব্যবস্থা করতে হবে। গভীর করে মাটি খুঁড়লে নিশ্চয় জলের খোঁজ পাওয়া যাবে, আর একবার যদি জলের খোঁজ পাওয়া যায় তবে সোনার দামে জল বিক্রি করতে পারবো। বুদ্ধিটা কিন্তু মন্দ নয় মালিক। বনের সবাই জীবন বাঁচাতে চড়া দামে আপনার কাছেই জল কিনবে। যেই ভাবা সেই কাজ। কালু শহর থেকে দামি যন্ত্র, দক্ষ কারিগর এনে গভীর করে মাটি খুঁড়ে একটি কুয়ো তৈরি করে, আর কুয়ো ভর্তি জলও এসে যায়। জলের সন্ধান পেয়ে পাখিরা চড়া দামে কালুর কাছে জল কিনতে বাধ্য হয়। আমি তো খুব জল তেষ্টা পেয়েছি। আমাকে একটু জল দাও না গো, আমি যে জল তেষ্টা পেয়েছি। ঘরে তো কোনো টাকাও নেই যে কালু দাদার কাছে জল কিনতে যাব। আমি এবার কি করব বিধাতা? আমি যে চোখের সামনে মেয়ের এমন কষ্ট আর সহ্য করতে পারছি না। মা গো, আমি মনে হয় মরেই যাব গো। মা, আমি একটু জল এনে যাও না। এসব কথা বলে না মা, আমি এক্ষুনি তোর জন্য জলের ব্যবস্থা করছি। আমি বরং কালু দাদার কাছে যাই। এরপর টুনি কালুর কাছে যায়। এই সবাই ঠিক লাইনে দাঁড়াও, টাকা দাও আর জল নিয়ে যাও। কালু দাদা, আমার মেয়েটা জলের জন্য ছটফট করছে, দয়া করে আমাকে এই কলসিতে একটু জল দাও। 500 টাকা দে, এক কলস জল নিয়ে যা। আমার কাছে কোনো টাকা নেই দাদা, তুমি তো আমাদের প্রতিবেশী বলো, দয়া করে আমাকে জল দিয়ে একটু উপকার করো। এত টাকা খরচ করে কুয়ো তৈরি করেছি, ফ্রিতে জল দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, কোথা থেকে যা আসে এসব ভিখারি, যা এখান থেকে। কালু টুনিকে জল না দিয়ে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অসহায় টুনি খালি হাতে বাড়ি ফিরে আসে, আর বাড়ি এসে দেখে ময়ূরী টুকিকে জল খাওয়াচ্ছে। অনেক ধন্যবাদ ময়ূরী দিদি, অনেক ধন্যবাদ। জল কিনে বাড়ি ফিরছিলাম, তোর মেয়ের আর্তনাদ শুনে এলাম। মেয়েটা জলের জন্য কাতরাচ্ছিল, তাই একটু জল দিয়েছি। মনে হয় আমাদের বনের উপর বৃষ্টি দেবে অসন্তুষ্ট হয়েছে, আর তাই আমাদের বনে বৃষ্টি হচ্ছে না। কিন্তু আমার তো মনে হচ্ছে অন্য কোনো কারণ। তোমার মনে আছে ময়ূরী দিদি, এক অসহায় পরী ঘাসের জামা পরে ঝড় বৃষ্টিতে আমাদের বনে এসেছিল? সে চিৎকার করে সাহায্য চাইছিল, কিন্তু তার আর্তনাদে আমরা কেউ সাড়া দেইনি। সাহায্য না পেয়ে অসহায় হয়ে ঘাসের জামা পরা সেই পরী আমাদের বন ছেড়ে চলে যেতেই এমন অনাবৃষ্টি দেখা দিয়েছে। হ্যাঁ তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। ওই পরি বৃষ্টির মধ্যে এসেছিল, আর চলে যেতেই খরা শুরু হলো। টুনি, আমার মনে হয় আমাদের একবার তান্ত্রিক বাবার কাছে যাওয়া উচিত। সে নিশ্চয়ই আমাদের কোনো সমাধান দিতে পারবে। টুকি, তুই ঘরে থাক, আমি একটু কাজে যাচ্ছি। এরপর টুনি আর ময়ূরী তান্ত্রিক বাবার কাছে যায়, আর তাকে সবটা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ধ্যান করে, আর ধ্যান শেষ করে তান্ত্রিক বলে, তোমরা ঠিক আন্দাজ করেছো, ঘাসের জামা পরা সেই পরীর অভিশাপ লেগেছে তোমাদের বনে, তাই তো তোমাদের বনে খরা দেখা দিয়েছে। বাবা, তবে কি আমাদের এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আমাদের সবাইকে কি জলের অভাবে দিন কাটাতে হবে? একটা উপায় আছে। ওই পরীর মৃত্যু হয়েছে, কিন্তু তার পরা ঘাসের জামাটি রয়ে গেছে। সেই জামা অনেক শক্তি সম্পূর্ণ। ওই জামাটি এই বনে আনতে পারলেই বনে আবার বৃষ্টি হবে। তবে কোথায় আছে সেই জামা? ওই জামা রয়েছে দিগন্ত পাহাড়ের চুম্বক গুহায়। ওই গুহার ভেতরেই রয়েছে ঘাসের জামা। তোমাদের সেই ঘাসের জামা আনতে হবে, তবে সেখানে যেতে হলে তোমাদের অনেক বিপদের সম্মুখে পড়তে হবে। আমরা পারবো বাবা, মনে দৃঢ় বল থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।
ময়ূরী, তুই আমার মেয়ের কাছে যা, আমি যাবো ওই ঘাসের জামা আনতে। ও, তবে এই ব্যাপার, এই টুনি ঘাসের জামা আনতে যাবে? খবরটা তো কালু মালিককে দিতে হচ্ছে। কি? ওই টুনি পরীর ঘাসের জামা আনতে যাবে? ওই জামা যেহেতু পরীর, তবে ওই জামায় অনেক শক্তি রয়েছে। তবে তো ওই জামা আমার চাই চাই। আমিও ওই টুনির পিছু পিছু যাব। সব ঘাত প্রতিঘাত পার করবে টুনি, আর ঘাসের জামা নিব আমি। আহ 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 আহ। এদিকে টুনি ঘাসের জামার উদ্দেশ্যে রওনা হলে কালুও তার পিছু নেয়। টুনি অনেক পথ পাড়ি দিয়ে দিগন্ত পাহাড়ের সামনে চলে আসে। এ কি, এখানে তো 3টি পথ রয়েছে। একটি তো সোনার, আরেকটি তো রূপোর, আর আরেকটি তো মাটির। আমি তবে কোন পথে যাব? তুমি আমার পথে এসো, এই পথে এলে তুমি অনেক সোনার মোহর পাবে। তুমি আমার পথে এসো, এই পথে এলে তুমি অনেক রূপার মোহর পাবে। তুমি আমার পথে এসো, এই পথে এলে তুমি তোমার গন্তব্যে যেতে পারবে। তবে আমি মাটির পথেই যাব। আমার সোনা রূপার প্রয়োজন নেই, আমাকে আমাদের বনকে রক্ষা করতে হবে। এই বলে টুনি মাটির রাস্তায় চলে যায়। এদিকে কালুও আড়াল থেকে বেরিয়ে আসে। এই টুনি কি বোকা, সোনা রূপার রাস্তা রেখে মাটির রাস্তায় গেল। আমি বাপু মাটির রাস্তায় যাব না, আমার ওই ঘাসের জামার দরকার নেই। আমি এই সোনার রাস্তায় যাব। এই বলে কালু সোনার রাস্তার দিকে যেতে থাকে। আর মাঝপথে যেতেই সে অনেক সোনার মোহর দেখতে পায়। সে লোভে পড়ে যেই না মোহরে হাত দিতে চায়, তখনই সেখানে ডাইনি এসে হাজির হয়। ওরে বাবারে, এটা তো একটা ডাইনি। কালু কিছু বুঝে ওঠার আগেই ডাইনি কালুকে নিয়ে চলে যায়। এদিকে টুনি মাটির পথে যেতে যেতে চুম্বক গুহার সামনে পৌঁছে যায়। গুহার সামনে পাহারা দিচ্ছিল এক শিয়ালিনী। আরে আরে, এটা তো একটা শিয়ালিনী। এই শিয়ালিনী যদি আমাকে দেখে ফেলে, তবে তো সে আমাকে খেয়ে ফেলবে। আমাকে কিছু একটা করতেই হবে। এরপর টুনি পাশের গাছ থেকে কিছু ফল ছিঁড়ে গুহার বিপরীত পাশে ঢিল ছুঁড়তেই শিয়ালিনীর মনোযোগ নষ্ট হয়। কি হলো? ওদিকে এমন শব্দ হলো কেন? নিশ্চয়ই কেউ এসেছে, দেখি তো গিয়ে। শিয়ালিনীটা গুহার সামন থেকে সরতেই টুনি চুপি চুপি গুহার ভেতরে প্রবেশ করে আর ঘাসের জামা নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এবারে ঘাসের জামা নিয়ে দ্রুত বনে ফিরতে হবে। টুনি ঘাসের জামা নিয়ে বনে আসতেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। নদী নালা পুকুর ফসলের মাঠ বৃষ্টির জলে ভরে যায়। আর এ দেখে বনের সবাই আনন্দে নাচতে শুরু করে আর সবাই টুনিকে সাধুবাদ দিতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো, মনে দৃঢ় বিশ্বাস থাকলে সব বিপদ থেকেই রক্ষা পাওয়া যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাহ, এ তো খুবই খুশির খবর। তুমি ছানা দিয়েছো, তাও আবার 3 রঙের 3টি ছানা। তোমার 3 রঙের ছানাদের তো দেখতে যেতেই হবে। হাজার হলেও হে বনি, তুমি আমার একমাত্র বন্ধু। সে যা বলেছে ফুলপরি, সেই যে ভ্রমণে এসে আমার সাথে বন্ধুত্ব করেছিলে, তারপর থেকে তোমার বনে আসা যেন একটা নেশা হয়ে গিয়েছে। তবে চলো, আমার ছানা দেখবে চলো। এরপর টুনি ফুলপরিকে নিয়ে তার বাসায় যায়। আর ফুলপরি টুনির 3 রঙের ছানা দেখে জাদু বলে 3 জনকেই 3টি সোনার মালা দেয়। আর নাদুস নুদুস ছানা 3টিকে ফুলপরি কোলে নিয়ে আদর করে। কোথায় রেখেছে? কোথায়? বদমাইশ ফুলপরি গুপ্তধনের হাড়ি কোথায় রেখেছে? যে করেই হোক ওই গুপ্তধনের হাড়ি যে আমার চাই চাই। ওই গুপ্তধন পেলে আমি এই পরিরাজ্যের রানী হব। কোথায় সেই গুপ্তধনের হাড়ি? কোথায়? কি সর্বনাশী কথা! দুষ্টু পরি সবটা জানতে পেরেছে। তবে বড্ড চিন্তায় পড়ে গেলাম তো। কোনোভাবে যদি দুষ্টু পরি গুপ্তধনের হাড়ি পেয়ে যায়, তবে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। না না, দুষ্টু পরীকে আর কিচ্ছু বুঝতে দেয়া যাবে না। খুবই সতর্কভাবে গুপ্তধনের হাড়ি নিরাপদ স্থানে রাখতে হবে। তার আগে দুষ্টু পরীকে এই ঘর থেকে বের করতে হবে।
কে 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 ওখানে? এ ঘরের বাহিরে কে? বদমাইশ ফুলপরি আবার চলে এলো নাকি? না, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। ফুলপরি যেন কিছুতেই অনুমান করতে না পারে। এ কথা বলে দুষ্টপরি জাদু বলে মুহূর্তের মধ্যেই এলোমেলো পুরো ঘরটা গুছিয়ে দেয় আর খুব সতর্কতার সাথে পালিয়ে যায়। আর তখনই সেখানে ফুলপরি প্রকট হয়। দুষ্টপরি সকলের চোখ ফাঁকি দিয়ে যখন ঘরে আসতে পেরেছে, তবে চেষ্টা করলে আমার গুপ্তধনও চুরি করতে পারবে। না না, আজই আমার গুপ্তধন নিরাপদ স্থানে রেখে আসবো। হে কি কাণ্ড! ফুলপরি গুপ্তধনের হাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? আমি এত চেষ্টা করেও গুপ্তধনের হাড়ি খুঁজে পেলাম না, অথচ ফুলপরি আমাকে বোকা বানিয়ে গুপ্তধনের হাড়ি নিয়ে যাচ্ছে। আমি তো ওই গুপ্তধনের পিছু ছাড়বো না। বন্ধু, তুমি আমাকে সাহায্য করো। আমি যে বড্ড বিপদে পড়েছি। ওই দুষ্টু পরী যে আমার গুপ্তধনের দিকে নজর দিয়েছে। দয়া করে তুমি আমার এই আমানতটা রক্ষা করো, নয়তো আমি যে কিছুতেই পরিরাজ্যে রানী হতে পারবো না। তুমি একদম চিন্তা করো না বন্ধু, তুমি যখন এটা আমাকে আমানত হিসেবে দিচ্ছ, তবে আমি এই আমানত রক্ষা করবই। খুবই খুশি হলাম তোমার কথা শুনে বন্ধু। আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না। তবে নাও এই হাড়ি, আমি পরিরাজ্যে ফিরে যাচ্ছি। আমি ওই দুষ্টু পরীর একটা উপযুক্ত ব্যবস্থা করে তবেই তোমার কাছে ফিরবো। এর মধ্যে তুমি আর আমাকে ডেকো না, এমনকি পরিরাজ্যেও যেও না। তবে আবার দুষ্টু পরী সন্দেহ করতে পারে। তুমি চিন্তা করো না, আমি তোমার কথা মাথায় রাখবো। তুমি যা বলেছো সেটাই হবে। যে করেই হোক আমি তোমার আমানত রক্ষা করবই করব। তবে এবার আমি চলি বন্ধু, সাবধানে থেকো। আমি সবটাই বুঝতে পেরেছি, কিন্তু ফুলপরি এত বোকা কেন? পরিরাজ্য রেখে সামান্য একটা পাখির কাছে গুপ্তধন রেখে গেল। আর আমি যে এতক্ষণ ধরে ফুলপরির পিছু নিয়েছিলাম, সেটাও তো ফুলপরি বুঝলো না। তবে এবার ফুলপরি তার বোকামির ফল পাবে, আর আমি পাবো গুপ্তধন। এ কি? কে তুমি? আর তুমি হুড়মুড়িয়ে আমার ঘরে ঢুকলে কেন? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। তোমাকে দেখে আমার ছানারা ভয় পাচ্ছে তো। দুষ্টু পরী তো সবসময় ভয় দেখায় ছোট পাখি। আমি তোদের ভয় দেখিয়ে ফুলপরির গুপ্তধন নিতে এসেছি। দে ছোট পাখি, এক্ষুনি আমাকে ওই গুপ্তধন দে। কি যাতা কথা বলছো? কিসের গুপ্তধন? আমি কোনো গুপ্তধনের খবর জানি না, আর কোনো ফুলপরীকেও চিনি না। তুমি যাও তো, দূর হও আমার বাসা থেকে, যাও বলছি। চুপ কর! তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? শোন ছোট পাখি, আমি ফুলপরীকে অনুসরণ করেই এখানে এসেছি, আর আমি খুব ভালো করেই জানি ওই হাড়ি ভর্তি গুপ্তধন তোর কাছে আছে। ভালোই ভালোই গুপ্তধন দিবি, নাকি আমি তোর 12টা বাজাবো? যতই তুমি আমাকে ভয় দেখাও না কেন, লাভ হবে না। টুনির কথা শুনে দুষ্টুপরি রাগে গজগজ করতে শুরু করে, আর গুপ্তধন না পেয়ে দুষ্টুপরি টুনির 3 ছানাকেই জাদু করে পাথর বানিয়ে রাখে। কিন্তু টুনির কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখন কেঁদে কোনো লাভ নেই, তোর ছানারা এমন পাথর হয়ে থাকবে। যতদিন না তুই আমাকে ওই গুপ্তধন দিবি, ততদিন তোর ফুলপরিও তোর ছানাদের ভালো করতে পারবে না। এখন ভেবে দেখ তুই কি করবি। যদি গুপ্তধন দিতে পারিস, তবে আমাকে ডাকিস। আরে কবুতর যে, তুই হঠাৎ আমার কাছে? আমার প্রতিবেশী টুনি দিদির অনেক বড় বিপদ হয়েছে, তাই আপনার কাছে এলাম। দয়া করে সাহায্য করুন তান্ত্রিক বাবা। কিন্তু কি বিপদ হয়েছে সেটা তো আমাকে জানতে হবে। বল টুনি, কি বিপদে পড়েছিস? সবটা বল আমাকে। এরপর টুনি তান্ত্রিক উল্লু পেঁচাকে দুষ্টু পরী আর তার পাথর ছানাদের ব্যাপারে সবটা খুলে বলে, আর উল্লু পেঁচা সব কথা মনোযোগ দিয়ে শোনে। সবই তো শুনলেন তান্ত্রিক বাবা, এবার আপনি বলুন আমার ছানার দিনটার কি হবে? কিছুতেই কি আমার ছানাদের ভালো হওয়ার কোনো উপায় নেই? নিশ্চয় আছে টুনি, তুই একটু শান্ত হ। আমি সবটা বুঝতে পেরেছি। ওই দুষ্টু পরীকে যদি একবার শেষ করে দিতে পারিস, তবে সব সমস্যার সমাধান হবে। এই নে টুনি,
এখানে 12 পাদের ফুলের নির্যাস আছে। এই ফুলের নির্যাস যদি একবার দুষ্টু পরীকে খাওয়াতে পারিস তবেই দুষ্টু পরী শেষ হয়ে যাবে। আপনি বড্ড উপকার করলেন তান্ত্রিক বাবা, যে করেই হোক আমি এই ফুলের নির্যাস ওই দুষ্টু পরীকে খাওয়াবো। এরপর টুনি সেই ফুলের নির্যাসের পাত্র নিয়ে উড়াল দেয় আর বাসায় ফিরে দুষ্টু পরীকে ডাকতে শুরু করে। মুহূর্তের মধ্যেই দুষ্টু পরী সেখানে প্রকট হয়। তুই ডাকছিস আমাকে? নিশ্চয়ই তুই তোর ছানাদের জন্য কষ্ট পাচ্ছিস, তাই আমাকে গুপ্তধন দিতে ডেকেছিস। দে টুনি, দ্রুত গুপ্তধন দে আমাকে। গুপ্তধন তো দিতেই হবে, আমার ছানারা যে পাথর হয়ে আছে। কিন্তু দুষ্টু পরী, তোমাকে তো বিনা আপ্যায়নে গুপ্তধন দিতে পারি না। হাজার হলেও তো তুমি পরী। নাও, আমি তোমার জন্য এই পানীয়র ব্যবস্থা করেছি। নিশ্চয়ই খাবো, তুই তাড়াতাড়ি গুপ্তধন বের কর। গুপ্তধন পাওয়ার জন্য আমি সবই খেতে পারি। দে টুনি দে। এ কথা বলে দুষ্টু পরী টুনির কাছ থেকে পাত্রটা নিয়ে ফুলের নির্যাস খেয়ে ফেলে আর দুষ্টু পরী মুহূর্তেই ভস্ম হয়ে যায়। ফুলপরি তার জাদু আয়নায় সবটা দেখতে পায়। সাব্বাস, আমার বন্ধু টুনি তো কামাল করে দিয়েছে। যেই দুষ্টু পরীকে আমি এত করে খুঁজছি আর সেই দুষ্টু পরীকে টুনি শেষ করে দিল। তবে এক্ষুনি যেতে হবে টুনির কাছে, একটা উপহার তো টুনির প্রাপ্য। এরপর ফুলপরি টুনির কাছে যায় আর উপহার স্বরূপ টুনিকে 1 হাঁড়ি সোনার মুদ্রা দেয় আর ফুলপরি তার গুপ্তধনের হাঁড়ি নিয়ে চলে যায়। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের প্রতিদান ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।